কিছুদিন পরেই অন্নপূর্ণা পুজো, আর আমার বাড়িতে দুজন মা অন্নপূর্ণা তৈরি হচ্ছেন। আমাদের এই দিকটায় সেরকমভাবে অন্নপূর্ণা পুজো হয় না। যা হয় এরকম ছোটোখাটো ঠাকুরই পুজো হয়, খুব একটা বড় ঠাকুর পুজো হয় না। আর সেই কারণে আমাদের বাড়িতেও এরকম ছোটো ঠাকুরই তৈরি হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দেওয়া মা কালী, এগুলো কিন্তু শীতলা কালী পুজোর কালী। ঠিক আছে, এই হচ্ছে তারই মা শীতলা। আর এরকমভাবে প্রেয়ার করেই আমাদের মা শীতলা মা কালী যান। বৈশাখ মাসের শুরুর দিক থেকেই মা শীতলার পুজো আমাদের এইদিকে শুরু হয়। আর পরের সপ্তাহে তো রামনবমী, সেটা তোমরা সবাই জানো। এখানে সেই জন্যেই শ্রীরামচন্দ্র তৈরি হচ্ছেন। আমাদের বাড়িতে দুজন শ্রীরামচন্দ্র প্রত্যেক বছরই তৈরি হন। আগের বছর একটু ছোট ছিল, এই বছর একটু আকারে বড় হয়েছে। বাবা এখানে বেলেমাটি করছে। তো এখানে বেশ কিছু কাজ তো এখনও বাকি আছে। আপাতত হাতে বেশ কিছুটা সময় রয়েছে, রোদ্দুরও ভালো দিচ্ছে, তাই চিন্তা নেই। এখানে শ্রীরামচন্দ্র ও মা সীতা আছেন, আর পায়ের কাছে আছেন আমাদের বজরংবলী হনুমানজি। তো আমি তো খুব এক্সাইটেড যে এনাদেরকে আমি কবে রং করব, কবে সাজাবো। আগের বছরের শ্রীরামচন্দ্রের ভিডিওগুলো শেয়ার করব। আর এই মা কালীকে শাড়ি পরানোর ভিডিওটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, আশা করব তোমরা দেখবে। আর এই দেখো, বেলে মাটিটা কিন্তু শুকিয়ে গেছে, বাবা পদ্মের পাপড়ি লাগিয়ে দিয়েছে। এবার চালির কাজটা শুরু হলে ছেঁড়া কাপড়টা লাগিয়ে আঙুলটা লাগানো হলে রঙের কাজ শুরু হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। তোমরা আমার এই মিনি ব্লগটা দেখে বলো কেমন লাগলো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে।